আসসালামু আলাইকুম সবাইকে। তো গাইস, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যারা গ্রাম পছন্দ করে মূলত দূরে তাদের জন্য আঙ্কেল টাটা। তো জায়গাটা হচ্ছে নরসিংদীর একটা গ্রামীণ মেঠোপথ। তা গ্রামীণ মেঠোপথ বলতে ভুল হবে এখানে। অরিজিনালি গ্রামের মেঠোপথ। দেখো কাদা কোথায় রাস্তা, রাস্তার মধ্যেও কাদা। কয়েকদিন আগে খুব বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানিগুলো এখন শুকায় না। তো রাস্তার দুই পাশে ভিউ এত সুন্দর যেটার ভাষা প্রকাশ করতে পারবো না আমরা। তুমি দেখে নাও আর তোমরাই দেখে নাও। সারি সারি জাম গাছ, এই পাশে হচ্ছে একটা বিলের মতো, আর এই পাশে ধানের জমি। এক কথায় অসাধারণ একটা জায়গা। যারা শহরে থাকে এরকম ভিউ সচরাচর তাদের চোখে পড়ে না, অবশ্য তারা যদি গ্রামে আসে সেক্ষেত্রে দেখতে পারে। তো আমি মূলত নিজে শহরে থাকি। কাকা পাট লইতেছে। তো যেটা বলতেছিলাম, আমি নিজেও শহরে থাকি, যার কারণে এরকম ভিউ সচরাচর চোখে পড়ে না। সামনে আমার বাইকটা কাদা হয়ে যাবে, এই পাশ দিয়ে যাই না, কোন রকম বাইসে আইছি। কেসটা বাইক কেস অলরেডি কাদা মাদা হয়ে গেছে, সমস্যা নেই, তোলাই করে দেব। তো নরসিংদী গ্রামের কথা যেহেতু বলতেছি, তো নরসিংদী গ্রামে কলা বাগান থাকবে না সেটা কি করে হয়? তো গরু মামা হুদাহুদি লাগাইছে। তুই যেখানে ছিলি সেখানে থাকতি। তো সামনে দেখো কলা বাগানটা, আর এই পাশটাতে পুরা বিল। তো এই বিলে প্রচুর মাছ আছে, যে যেভাবে পারে সেভাবে মাছ ধরে। সামনে কার দাদি বসে আছে, সমস্যা নেই, বসে থাকে। তো এখানে প্রচন্ড রোদ, তারপরেও কিন্তু প্রচুর বাতাস। তো আমি গ্রামের মেঠোপথ পার হইয়া এখন একটা গ্রামের মধ্যে ঢুকে গেছি। এখানে বাড়ি ঘর আছে বিশেষ করে বেশি। তো সমস্যা হচ্ছে হেলমেটের মধ্যে ক্যামেরা বা মোবাইল লাগাইলে এলাকার মানুষ সব টাকায় দেয়। সে কি না কি করতেছে দেখো। তো এই পাশে হচ্ছে এরকম একটা বিল, এই পাশে হচ্ছে এরকম গ্রাম। তো এখানে যাদের বাড়িঘর তাদের আলাদা বৈদ্যুতিক পাখার প্রয়োজন হয় না আমার মনে হয়, কারণ প্রচুর বাতাস। বিল থেকে প্রচুর বাতাস অল টাইম আসে, কারেন্ট অবশ্য এদিকে বেশি থাকেও না যেহেতু প্রত্যন্ত একটা গ্রাম। তো ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো নরসিংদী গ্রামের ভিউ অবশ্যই কমেন্ট করে জানাইবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।